আপনি কি কখনো রাতের আকাশে তাকিয়ে ভেবেছেন আমরা কি একা এই মহাবিশ্বে? অসীম নীরবতার মাঝখানে হঠাৎ কখনো কখনো ধরা দেয় অদ্ভুত কিছু আগমন। প্রচণ্ড গতিতে ছুটে আসে কোনো অবচিত বস্তু, যা সূর্যের চারপাশে ঘুরে আবার মিলিয়ে যায় মহাশূন্যে। আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক রহস্যময় অতিথির ব্যাপারে, যার আগমন কাঁপিয়ে দিয়েছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিতর, যার নাম 3i অ্যাটলাস। নক্ষত্রের সীমা পেরিয়ে অজানা কোনো গ্যালাক্সির বুক চিরে এটি এসেছে আমাদের সৌরজগতে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কেবল একটি সাধারণ ধূমকেতু, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভিনগ্রহী সভ্যতা পাঠানো কোনো অজানা বার্তা বা প্রযুক্তি? জানবো আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। 1 জুলাই 2025 চিলির রিও উর্দাতো পাহাড়ের চূড়ায় বসানো অ্যাটলাস টেলিস্কোপ হঠাৎই খুঁজে পেল এক অদ্ভুত আলোকবিন্দু। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো আরেকটি সাধারণ ধূমকেতু বা গ্রহাণু, কিন্তু অল্প সময়ের মধ্যেই ধরা পড়ল অদ্ভুত কিছু লক্ষণ। এর কক্ষপথ মোটেও সূর্যকেন্দ্রিক নয়, মানে এটি এসেছে বাইরের কোনো অজানা অঞ্চল থেকে এবং আবার চলে যাবে সেই বাইরেই। এই আবিষ্কার নিশ্চিত হওয়ার পর এর নাম রাখা হলো 3i অ্যাটলাস। এখানে 3i মানে হলো থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট। এর আগে আমাদের সৌরজগতে দুটি ইন্টারস্টেলার অবজেক্ট এসেছিল, 2017 সালে ওumuamua আর 2019 সালে 2i বোরিসভ। তৃতীয় হিসেবে 3i অ্যাটলাস তৈরি করল নতুন ইতিহাস। 3i অ্যাটলাসের বৈশিষ্ট্য বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। প্রথমত, এর গতি অবিশ্বাস্য দ্রুত, প্রায় 60 কিলোমিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডেই কলকাতা থেকে ঢাকা পৌঁছে যেতে পারবে। মানে তুলনায় পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে মাত্র 30 কিমি পার সেকেন্ডে। মানে অ্যাটলাস পৃথিবীর চেয়েও দ্বিগুণ গতিতে ছুটছে। দ্বিতীয়ত, এর পথ হাইপারবোলিক, অর্থাৎ এটি সূর্যের চারপাশে বাধা নয়, শুধু পাশ কাটিয়েই চলে যাবে আর হয়তো আর কোনোদিন ফিরেও আসবে না। এর নিউক্লিয়াসের মাপ মাত্র অর্ধ কিলোমিটার, কিন্তু চারপাশে গ্যাস ও ধুলো মিলে তৈরি হয়েছে এক বিশাল কণা। এতে কার্বন, সিলিকেট সহ নানা প্রাচীন উপাদান রয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর বয়স অনুমান করা হচ্ছে 7 বিলিয়ন বছর, যেখানে আমাদের সৌরজগতের বয়স 4.7 বিলিয়ন বছর, অর্থাৎ আমাদের সৌরজগতের থেকেও প্রাচীন। তাহলে প্রশ্ন হলো, 3i অ্যাটলাস এলো কোথা থেকে? বিজ্ঞানীদের ধারণা এটি এসেছে লাইরা নক্ষত্রমণ্ডলের দিক থেকে। কিন্তু কেউ কি ইচ্ছাকৃতভাবে এর গতিকে পথ বদলাচ্ছে? কারণ এর ট্র্যাজেক্টরি এতটাই অস্বাভাবিক যে অনেকের কাছে এটি আর নিছক ধূমকেতু মনে হচ্ছে না। এই জায়গাতেই আলোচনায় আসেন হার্ভার্ডের অধ্যাপক অভিলোক। তিনি আগেই বলেছিলেন ওumuamua হয়তো ছিল ভিনগ্রহী প্রযুক্তি। এবারও তিনি বললেন 3i অ্যাটলাসের গতি, কক্ষপথ আর গঠনের অস্বাভাবিকতা আমাকে ভাবাচ্ছে। এটি কি হতে পারে একটি সোলার সেল, নাকি কোনো উন্নত সভ্যতার পাঠানো প্রোব? লোবের মতে এটি হয়তো এক ধরনের বার্তাবাহক, যার ভেতরে লুকিয়ে আছে কোনো টেকনোলজিক্যাল বা বায়োলজিক্যাল তথ্য। বিজ্ঞানীরা তার এই বক্তব্য নিয়ে দ্বিধায় পড়েছেন। অনেকে বলছেন এটা নিছক কল্পনা, আবার অনেকে মনে করছেন যদি সত্যিই তাই হয় তবে আমরা এক নতুন ইতিহাসের সামনে। কিন্তু মূলধারার বিজ্ঞানীরা একেবারেই সহজ ব্যাখ্যা দিয়েছেন। নাসা এবং ইসার পর্যবেক্ষণ অনুযায়ী গ্যাস নির্গমন একেবারে সাধারণ ধূমকেতুর মতো। ট্র্যাজেক্টরির গতি প্রাকৃতিক, কোনো কৃত্রিম সিগন্যাল ধরা পড়েনি। তাদের মতে 3i অ্যাটলাস হলো একেবারে প্রাকৃতিক ইন্টারস্টেলার কমিট। তবে তারা এটাও মানছেন এমন প্রাচীন কোনো বস্তু এত দূর থেকে এসেছে, এটাই আশ্চর্য। তবুও নতুন প্রশ্ন উঠে এসেছে, যদি এর বরফের নিচে লুকিয়ে থাকে কোনো অজানা বার্তা, কোনো জেনেটিক কোড কিংবা প্রাচীন সভ্যতার তথ্য, ভবিষ্যতের কোনো মহাকাশ মিশনে যদি বিজ্ঞানীরা একে কাছ থেকে পর্যবেক্ষণ করেন, বরফ বা ধুলো সংগ্রহ করেন, তাহলে হয়তো রহস্য উন্মোচিত হবে এবং আমরা জানতে পারবো আমরা কি একা নাকি একা নই। আজ আকাশে যে আলোর রেখা আমরা দেখছি, তার যাত্রা হয়তো শুরু হয়েছিল কয়েক কোটি বছর আগে। তার উদ্দেশ্য আমরা জানি না, কিন্তু প্রশ্নটা রয়েই গেল, এটি কি কেবলই একটি প্রাচীন ধূমকেতু, নাকি সত্যিই কোনো ভিনগ্রহী সভ্যতার পাঠানো বার্তাবাহক? আপনি কি মনে করেন 3i অ্যাটলাস কি শুধু একটি প্রাচীন ধূমকেতু,
নাকি সত্যি কোনো ভিনগ্রহী সভ্যতার স্পর্শে তৈরি হয়েছে এক রহস্যময় বার্তাবাহক? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রজন্ম জানবে না, কিন্তু অনুসন্ধান চলবে। কারণ বিজ্ঞান মানেই কৌতূহল, আর আকাশ মানেই অজানা, আর আমরা সবাই সেই উত্তর খুঁজে চলেছি। তবে আপনাদের কি মনে হয়, বিজ্ঞানীরা পারবে এই রহস্যের উন্মোচন করতে? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।